once again. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সিনহা প্রতিখাপ থেকে বলছি। আমি আপনাদের কাছে একটি আপেল তৈরি করে দেখাবো। এই আপেলটি তৈরি করতে আমাদের যা যা লাগবে: 8 নম্বরের পৃথিবী পুঁতি লাল কালারের আমি 80 গ্রাম নিয়েছি। আর লাগছে সবুজ কালারের 8 নম্বর পৃথিবী পুঁতি, এটা বেশি লাগবে না। আর লাগছে রক্সতা, আমি এটা 70 নম্বর রক্সতা নিয়েছি, আপনারা পেলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর নিয়েছি একটি পাতা, এটা দোকানে 3 থেকে 4 টাকায় কিনতে পাওয়া যায়। আর লাগছে কেচি। তো চলুন আমরা আপেলটি তৈরি করা শুরু করে দেই। প্রথমে আমি একটি রক্সতা নিয়েছি, প্রায় 2 হাতের বেশি। তা আমি প্রথমে সুতার মধ্যে 5টি পুঁথি ভরে নিব। ভরে নিয়ে 4টি পুঁথি ছেড়ে দিয়ে একটি পুঁথির মধ্যে রক্সতা ভরে আমি এটাকে ক্রস করে দিব। দেখুন ভিউয়ার্স, আমার এখানে একটি 5-এর ঘর তৈরি হয়ে গেল। আমার এটা 1-এর ঘর, আমি এখন এখান থেকে 2 নম্বর ঘরে চলে যাব। 2 নম্বর ঘরটি তৈরি করার জন্য আমার এখানে একটি পুঁথি কমন আছে, যেহেতু কমন আছে সেহেতু আমার রক্সতার মধ্যে 4টি পুঁথি ভরে নিব। 4টি পুঁথি ভরে নিচ্ছি। 4টি পুঁথি ভরা হয়ে গেছে। আমি এখন 3টি পুঁথি ছেড়ে দিয়ে একটি পুঁথি হাতে রেখে আমি এটাকে অন্য সুতা দিয়ে ক্রস করে দিব। এখন ভিউয়ার্স, আমার আরো একটি 5-এর ঘর তৈরি হয়ে গেল। আমি এখন আবার একটি পুঁথি কমন নিয়ে নিব। আমার তো একটি এখানে কমন আছে, আমি আর একটি পুঁথি কমন নিয়ে নিব। আমার এখানে পুঁথি কমন নেওয়া হয়ে গেল। কমন নিয়েছি। এখন আমি যেহেতু আমার এখানে 2টি অলরেডি আছে, তাই আমি এখন সুতার মধ্যে 3টি পুঁথি ভরব। আমার যেহেতু 5-এর ঘর হবে এই লাইনটাতে, তাই আমি এখানে 3টি পুঁথি বাম সুতার মধ্যে ভরে নিচ্ছি, হাতের সুতার মধ্যে ভরে নিচ্ছি এবং ডান সুতা দিয়ে একটি পুঁথি দিয়ে এটাকে ক্রস করে দিচ্ছি। এখন ভিউয়ার্স, আমার আরো একটি 5-এর ঘর তৈরি হয়ে গেল। দেখুন, এখন আমার এই রাউন্ডটাকে আমি পুরো করব। একইভাবে আমি আরো একটি পুঁথি কমন নিয়ে নিচ্ছি, টেনে টেনে করবো যাতে শক্ত হয়ে যায়, শক্ত হয়। আমি আবারও 3টি পুঁথি সুতার মধ্যে ভরে নিব, 2টি ছেড়ে দিয়ে একটি হাতে রেখে ডান হাতের সুতা দিয়ে আমি এটাকে আবার ক্রস করে দিব। দেখুন ভিউয়ার্স, আমার কি সুন্দর একটি গোল হয়ে গেছে। আমি আরো একটি 5-এর ঘর করবো, এই লাইনটা শেষ করে দিব। আবারও কমন নিলাম একটি পুঁথি, আবারও 3টি পুঁথি সুতার মধ্যে ভরে নিব। ভরে নিয়ে এটাকে আবার ক্রস করে দেবেন। দেখুন ভিউয়ার্স, আমি এখন লাস্টের ঘরে চলে আসছি। লাস্টের ঘরে আমি এখন একটি পুঁথি কমন নিলে চলবে না। আমার দেখুন এখানে একটি পুঁথি যদি কমন নেই তাহলে আমার এখানে জিনিসটা ঘরটা পুরো হবে না। তাই আমি একটি পুঁথি কমন না নিয়ে এই ঘরটার মধ্যে এই ঘরের ভিতরে আমি একটা সুতাতে ভরে দিয়ে কমন নিয়ে নেব। তাহলে আমার মোট এখানে 3টি পুঁথি হয়ে গেল। তাই আমি এখন বাম হাতে সুতার মধ্যে 3টি পুঁথি না ভরে আমার অলরেডি 3টি ওখানে হয়ে গেছে কমন, তাই আমি এখন হাতে 2টি পুঁথি ভরে নিব সুতার মধ্যে। ভরে নিয়ে ডান হাতে সুতা দিয়ে আমি এটাকে ক্রস করে দিব। এখন ভিউয়ার্স, আমার এখানে কি সুন্দর একটি গোল হয়ে গেছে। এটা আমার 2য় লাইন হয়ে গেল। আমি এখন পরবর্তী লাইনে চলে যাব। লাইনটি করার জন্য আমার এখানে একটি 7-এর ঘর তৈরি হবে। তো 7-এর ঘরটি তৈরি করার জন্য আমার এখানে আগে 2টি পুঁথি কমন নিতে হবে। একটি ছিল, এখন আমি আরেকটি পুঁথি কমন নিলাম। তো
কমন নেওয়ার পরে যেহেতু আমার সাঁতার ঘর হবে 2টি পুঁথি কমন নিয়ে আছে, সেহেতু আমি আমার সুতার মধ্যে বাম হাতের সুতার মধ্যে 5টি পুঁথি ভরে নিব। চারটি পুঁথি ছেড়ে দিয়ে একটি পুঁথি হাতে রেখে ডান হাতের সুতা দিয়ে এটাকে ক্রস করে দিব। দেখুন ভিউয়ার্স, আমার এখানে একটি সাঁতার ঘর তৈরি হয়ে গেল। আমি আর একটি সাঁতার ঘর তৈরি করব। এখানে আমি আবারও একটি পুঁথি আছে, আমি আরো 2টি পুঁথি কমন নিব। কমন নিয়ে নিলাম। এখন আমি বাম হাতের সুতার মধ্যে 5টি পুঁথি নিব না, এবার এবার 4টি পুঁথি ভরে নিব। 4টি পুঁথি, 3টি পুঁথি ছেড়ে দিয়ে একটি পুঁথি হাতে রেখে আমি এটাকে আবারও ক্রস করে দিব। এখন ভিউয়ার্স, আমার আরো একটি সাঁতার ঘর তৈরি হয়ে গেল। আবারও 2টি কমন নিব, 2টি পুঁথি কমন নিয়ে নিব। একটি নিলাম, আর একটি পুঁথি কমন নিলাম। এখন ভিউয়ার্স, আরো 2টি পুঁথি কমন নিয়ে নিয়েছি। এখন আমি এখানে আবার 4টি পুঁথি ভরে নিব। 4টি পুঁথি ভরে নিয়ে এটাকে আমি আবার ক্রস করে দিব। এখন আমার 3টি ঘর হয়ে গেছে। আবারও আমি 2টি পুঁথি কমন নিয়ে নিব। 2টি পুঁথি কমন নিয়ে নিয়েছি। আবারও বাম হাতের সুতার মধ্যে 4টি পুঁথি ভরে নিব। ভরা হয়ে গেল। এখন আমি দেখুন আরেকটা সাঁতার ঘর তৈরি হয়ে গেল। আমি এখন লাস্টের লাইনটি করব। এখন আমাকে এখানে 2টি পুঁথি কমন নিলে চলবে না, তাই আমাকে এখন আরো একটি পুঁথি কমন নিতে হবে। মোট 3টি আমি কমন নিব, একটি থাকে আরো 3টি নিব। মোট এখানে কয়টি ঘর হল? পুঁথি থাকলো 4টি। তাহলে আমি এখন সুতার মধ্যে, যেহেতু 4টি আছে, সেহেতু আমি এখন সুতার মধ্যে 3টি পুঁথি, এখন 4টি নিব না, এখন 3টি পুঁথি ভরে নিব। 3টি পুঁথি ভরা হয়ে গেল। এখন আমি ডান হাতের সুতাকে ক্রস করে দেব। দেখুন আমার সাথের ঘর তৈরি হয়ে গেল। এখন সাথের ঘর তৈরি হয়ে গেছে। আমি এখন 4র্থ নাম্বার লাইনে চলে যাব। 4র্থ লাইনটি করার জন্য আমাকে আবারও 2টি পুঁথি কমন নিতে হবে। একটি পুঁথি কমন ছিল, আমি আর একটি পুঁথি কমন নিয়ে নিচ্ছি। এই লাইনটা কিন্তু একটু কঠিন, এই লাইনটা অনেকেই ভুল করে, আমি একটু বলে দিচ্ছি। প্রথমে আমি 6এর ঘর করব, তারপরে একটি পুঁথি কমন নিয়ে 5এর ঘর করব। আবার বলছি, 2টি পুঁথি কমন নিয়ে 6এর ঘর করব, একটি পুঁথি কমন নিয়ে 5এর ঘর করব। তো আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিই। তো প্রথমে আমি 2টি পুঁথি কমন নিয়েছি। এখন আমি বাম হাতের সুতার মধ্যে 4টি পুঁথি ভরে নেব, যেহেতু 6এর ঘর হবে। তো 4টি পুঁথি ভরে নিলাম। 4টি পুঁথি ভরে নিয়ে 3টি পুঁথি ছেড়ে দিয়ে একটি পুঁথি হাতে রেখে আমি এটাকে ক্রস করে দেব। দেখুন আমার এখানে একটি 6এর ঘর তৈরি হয়ে গেল। আমি এখন 5এর ঘর করব। তো 5এর ঘর করার জন্য আমি এখানে একটি সুত পুঁথিতে একটি পুঁথি কমন নিব। তো কমন নিয়ে নিলাম। এখন আমি যেহেতু 5এর ঘর হবে, 2টি পুঁথি কমন হয়ে গেছে অলরেডি, তা আমি এখন ফ্রক সুতার মধ্যে 3টি পুঁথি ভরে নিব। তো 3টি পুঁথি ভরে নিলাম, ভরে এটাকে ক্রস করে দিলাম।
এখন ভিউয়ার্স আমার এখানে একটি 6-এর ঘর হয়েছে, আবার একটি 5-এর ঘর হয়েছে। এখন আমি আবারও একটি 6-এর ঘর তৈরি করব। 6-এর ঘরটি তৈরি করার জন্য আমি আবার এখন এখানে 2টি পুঁতি কমন নিব। মনে রাখতে হবে 6-এর ঘর তৈরি করার জন্য 2টি পুঁতি কমন নিবে, আর 5-এর ঘর তৈরি করার জন্য 1টি পুঁতি কমন নিবে। তো বাম হাতের সুতার মধ্যে আমি 3টি পুঁতি ভরে নিব। যেভাবে কমন নিন না কেন এখানে সুতার মধ্যে 3টি করে পুঁতি ভরতে হবে। ভরে নিয়েছি। দেখুন আমার আরও একটি 6-এর ঘর তৈরি হয়ে গেল। আমি এখন আবারও 5-এর ঘর তৈরি করব। 5-এর ঘর তৈরি করার জন্য আবার একটি পুঁতি কমন নিয়ে নিচ্ছি। কমন নিয়ে নিয়েছি। এখন আবারও 3টি পুঁতি ভরে নিব। 6-এর ঘর তৈরি করার জন্য 3টি পুঁতি ভরে নিব 2 কমনে, আবার 5-এর ঘরও তৈরি করতে 3টি পুঁতি ভরে নিব। এখন আবারও আমার একটি 5-এর ঘর তৈরি হয়ে গেল। এখন আমি আবার 2টি পুঁতি কমন নিব। 2টি পুঁতি কমন নিলাম। নিয়ে আবারও 3টি পুঁতি ভরে নিব। ক্রস করে দিব। এখন আরো একটি 6-এর ঘর। এভাবে আমি একটি 5-এর ঘর, একটি 6-এর ঘর, প্রথমে 6-এর ঘর করতে হবে, তারপর 5-এর ঘর করতে হবে। এখন আমি আবারও 5-এর ঘর করব। এখন একটা আবারও 2 কমন নিয়ে একটি 6-এর ঘর তৈরি করব। আবারও 3টি পুঁতি ভরে নিচ্ছি। নিয়েছি। 6-এর ঘর হয়ে গেছে। আমি এখন আবার 5-এর ঘর তৈরি করব। 5-এর ঘরটা তৈরি করতে আমাকে আবারও একটি পুঁতি কমন নিতে হবে। আবার বাম হাতের সুতার মধ্যে 3টি পুঁতি ভরে নিতে হবে। ভরে নিয়ে ডান হাতের সুতা দিয়ে আমি এটাকে আবারও ক্রস করে দিচ্ছি। এখন আমার আবার একটি 3-5-এর ঘর হয়ে গেল। এখন আমি আবার একটি 6-এর ঘর করব। 6-এর ঘর করার জন্য আবার 2টি পুঁতি কমন নিব। একটি পুঁতি কমন নেওয়া হয়ে গেছে। আবার আমি সুতার মধ্যে 3টি পুঁতি ভরে নিব। একটি পুঁতি দিয়ে ক্রস করে দিব। এবার দেখুন আমি এখানে লাস্টের ঘরে চলে আসছি। লাস্টের ঘরটা দেখুন, প্রথম যে ঘরটা তৈরি করেছিলাম সেই ঘরেও 6-এর ঘর, বা লাস্টের যে ঘরটা আমি লাস্টের আগে যে ঘরটা করছি সেই ঘরটাও 6-এর ঘর। আমি এখন এই 6 আর 6 ঘরের মাঝখানে 5-এর ঘর করবো। তো আমি এখানে 5-এর ঘর তৈরি করার জন্য আমাকে এখন এখানে একটি পুঁতি কমন নিলে হবে না, তাহলে লাইনটি হবে না। তাই আমাকে এখানে আবার 2টি পুঁতি কমন নিতে হবে। একটি পুঁতি নিয়েছি, এখন আরও একটি নিচ্ছি। মোটমাট আমার এখানে 3টি পুঁতি কমন নেওয়া হয়ে গেল। তো এখন আমি এখানটায় 3টি পুঁতি সুতার মধ্যে 3টি পুঁতি ভরবো না, 2টি পুঁতি ভরে নিব। 2টি পুঁতি ভরা হয়ে গেল। এখানে আমি এটাকে ক্রস করে দিব। দেখুন ভিউয়ার্স, আমার এখানে একটি 5-এর ঘর তৈরি হয়ে গেল। দেখুন আমার এখানে কি সুন্দর একটি
শেপ চলে আসছে। আমি এখন এটাকে আপেলের শেপ দিব। তা আমি এখন এইখান থেকে এটাকে ভেঙে দিব। এখন ভেঙে দিচ্ছি। দেখুন আমি এটাকে সাতের ঘর যেটা, দেখুন সাতের ঘর যেটা সেই বরাবর আমি এটাকে ভেঙেছি। আমার এখানে 10টি পুঁথি হবে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10। আপনারা যখন ভাঙবেন তখন এটাকে খেয়াল রাখবেন সেখানে 10টি পুঁথি হবে। আমাদের চতুর্থ লাইনও হয়ে গেল। এবার আমরা এখন পঞ্চম লাইন করব। পঞ্চম লাইনটাও আমাদের একটি 6-এর ঘর হবে। 6-এর ঘর করে নিতে হবে। তো এখন দেখুন ভিউয়ার, এখানে পুঁথি কমন নিতে গেলে এই ঘর যদি কমন নেই তাহলে আমাদের জিনিসটা ভালো হবে না। তাই আমি এখন এই বাম হাতের সুতাটা আমি এই পুঁথির মধ্যে ভরে নিব। তো আমার 2টি পুঁথি কমন নেওয়া হয়ে গেল। এখন আমি বাম হাতের সুতার মধ্যে, যেহেতু 6-এর ঘর হবে, 4টি পুঁথি ভরে নিব। 4টি পুঁথি ভরে নিলাম। 3টি ছেড়ে দিয়ে একটি পুঁথি দিয়ে আমি এটাকে ক্রস করে দিব। দেখুন আমার এখানে 6-এর ঘর তৈরি হয়ে গেল। আমি এইভাবে এই লাইনটিকে আমি 2 কমনে 6-এর ঘর তৈরি করব। করব। 2টি পুঁথি কমন নিয়ে নিয়েছি। এখন আমি 3টি পুঁথি ভরে নেব। যেহেতু আমি 2টি পুঁথি কমন নিয়েছি, আমার অলরেডি 3টি কমন হয়ে গেছে। তাই আমি এখন 3টি পুঁথি ভরে নিয়ে 6-এর ঘর তৈরি করে ফেলব। আমার 6 আর একটি ঘর তৈরি হয়ে গেল। আমি আবারও 2টি পুঁথি কমন নিয়ে নেব। 2টি পুঁথি কমন নিয়ে নিয়েছি। আমি বাম হাতের সুতার মধ্যে 3টি পুঁথি ভরে নিব। আমি এটাকে আবারও ক্রস করে দিলাম। দেখুন আমার আরেকটি 6-এর ঘর তৈরি হয়ে গেল। আমি এখন আরেকটি ঘর করব। আবারও 2টি কমন নিয়ে নিলাম। আবারও 3টি পুঁথি
দেখুন ভিউয়ার্স, আমি এবার সুতা কেটে নিয়েছি। আপনাদের ইচ্ছা মতো আপনারা কেটে নেবেন। এখন আমি যেখান থেকে শেষ করেছিলাম আমি এবার ওভাবে শুরু এখান থেকে আমি একবারে ঢুকিয়ে নিচ্ছি। একবারে আমি কামড় নিয়ে নিচ্ছি। কামড় নেওয়া হয়ে গেছে। এখন আমি বাম হাতের সুতার মধ্যে 3টি পুঁথি ভরে নিব। হয়ে গেছে। এখন আমি ডান হাতের সুতা দিয়ে ক্রস করে দিব। দুটি মাথা সমান করে নেবেন যাতে পুঁথিটা সমান হয়। আর একটি 6 ঘর তৈরি হয়ে গেল। আবারও একটি 4 ঘর করব। আবার দুটি পুঁথি কমন নিয়ে নিব। দুটি পুঁথি কমন নিয়ে নিচ্ছি। আবারও 3টি পুঁথি ভরে নিব। 3টি পুঁথি ভরা হয়ে গেছে। আমি আবারও ক্রস করে দিব। ক্রস করে দিলাম। এখন ভিউয়ার্স, আমার লাস্টের লাইনে আমি চলে আসছি। তো এখন লাস্টের লাইনটি তৈরি করার জন্য এখানে আমি 2টি পুঁথি কমন নিব না। আর 2টি পুঁথি তো আগেই কমন নিতাম, এখন 2টি পুঁথি কমন নেওয়ার পর আরো একটি পুঁথি কমন নিব। প্রথম থেকে যেভাবে করে আসছি এটাও সেভাবে করব। কমন নেওয়া হয়ে গেছে। আমার এখানে অলরেডি 4টি পুঁথি কমন হয়ে গেছে। তাই আমাকে এখন 2টি পুঁথি সুতার মধ্যে ভরে নিতে হবে। তো 2টি পুঁথি সুতার মধ্যে ভরে নেই। এরপরে আমি এটাকে আবার ক্রস করে দেব। দেখুন ভিউয়ার্স, আমার পঞ্চম লাইনটাও হয়ে গেছে। পঞ্চম লাইনটা হয়ে গেছে। আমি এখন ষষ্ঠ লাইন করব। তো ষষ্ঠ লাইন করার জন্য ষষ্ঠ লাইনেও 2 কমনের 5 ঘর তৈরি করতে হবে। তো আমি এই পুঁথিটা কমন নিয়েছি। এখানে এটা শেষ হয়েছিল, আমি এখান থেকে কমন নিলাম। তো কমন নিয়ে আমি এখন যেহেতু 5 ঘর করব সেহেতু সুতার মধ্যে 3টি পুঁথি ভরে নেব। পুঁথি ভরে নিলাম। এখন ভিউয়ার্স, আমার একটি 5 ঘর তৈরি হয়ে গেল। আমি আবারও 2টি পুঁথি কমন নিব। 2টি পুঁথি কমন না নিলে কিন্তু আপেলের শেপটা আসবে না। 2টি পুঁথি কমন নেওয়ার ফলে যখন এখানে 3টি অলরেডি কমন হয়ে গেছে, তাই এখন আমাকে এখানে তার মধ্যে 2টি পুঁথি ভরে নিতে হবে। 2টি পুঁথি ভরে নিয়ে ডান হাতে সুতা দিয়ে আমি এটাকে আবার ক্রস করে দিচ্ছি। এখন আরো একটি 5 ঘর তৈরি হয়ে গেল। এভাবে আমি এই লাইনটাও করে ফেলবো। এই লাইনটিতে 2টি করে পুঁথি কমন নিতে হবে। আবারও 2টি পুঁথি কমন নিয়ে নিলাম। এখন আমি 2টি সুতার মধ্যে 2টি পুঁথি ভরে নেব।
দুটি পুঁতি কমন নিয়ে দুটি পুঁতি সুতার মধ্যে ভরে নিব। সুতার মধ্যে ভরে নিব। হয়ে গেল। এখন আমি লাস্টের ঘরে চলে আসছি। লাস্টের ঘরে এখন আমার এখানে দুটি পুঁতি কমন নিলে হবে না, আমাকে এখানে তিনটি পুঁতি কমন নিতে হবে। তো দুটি পুঁতি কমন নিয়ে নিলাম, আর একটি পুঁতি নিব, এই পুঁতিটা কমন নিয়ে নিব। তো কমন নিয়ে নিলাম। আমি এখানে একটি পুঁতি ভরবো, কারণ এখানে আমার অলরেডি 4টি হয়ে গেছে। একটি পুঁতি ভরে এটাকে ক্রস করে দিলাম। দেখুন ভিউয়ার্স, আমার আপেলের প্রায় অর্ধেক অংশ হয়ে গেছে। আমরা এখন আরেকটি লাইন করব, সপ্তম লাইন করব। সপ্তম লাইনটি করার জন্য আমাকে আবারও দুটি পুঁতি কমন নিতে হবে। এটাও 5-এর ঘর হবে। এই লাইনটি, সপ্তম লাইনটি আমাদের শেষ হয়ে যাবে করলে পারে। তো আমি এখন সুতার মধ্যে 3টি পুঁতি ভরে নেব। ষষ্ঠ লাইন যেভাবে করেছি সপ্তম লাইনটাও সেভাবে করতে হবে, একই রকম। দুটি পুঁতি কমন নিয়ে 3টি পুঁতি সুতার মধ্যে ভরে এটাকে ক্রস করে দিই। আবারও দুটি পুঁতি কমন নিচ্ছি। দুটি পুঁতি কমন নিয়ে 3টি যেহেতু হয়েছে সেহেতু আমি এখন সুতার মধ্যে 2টি পুঁতি নিব। তো 2টি পুঁতি দিলাম, দিয়ে ক্রস করে দিলাম। এটা কিন্তু শেষ লাইন, তাই একটু ভালোভাবে করতে হবে, এলোমেলো হলে কিন্তু চলবে না। আবার 2টি পুঁতি নিব। নিয়ে এটাকে ক্রস করে দিব। আবারও 2টি পুঁতি নিব। তার মধ্যে 2টি পুঁতি ভরে নিব। দেখুন ভিউয়ার্স, আমি লাস্টের লাইনটিতে চলে আসছি। তাই আমার এখানে 2টি পুঁতি কমন নিতে হবে। প্রথমে 2টি পুঁতি কমন নিলে কিন্তু হবে না, আমাকে এখানে 3টি পুঁতি কমন নিতে হবে। তো আমি 3টি পুঁতি কমন নিলাম। আমার অলরেডি 4টি পুঁতি হয়ে গেছে, তাই আমি এখন এখানে একটি পুঁতি ভরে নেব। একটি পুঁতি ভরে নিয়ে ক্রস করে দেব। দেখুন ভিউয়ার্স, আমার উপরে কি সুন্দর একটি আপেল তৈরি হয়ে গেছে। আপেলটিকে এখন আমি এটাকে যদি আমি ভাবে মাঝখানে চাপ দিয়ে দিই, দেখুন আপেলের শেপটা চলে আসছে। তো আমি এখন আপনাদের পাতা লাগিয়ে দেখাবো। তো পাতা লাগানোর জন্য আমাকে একটি সুতা ঘুরিয়ে মাঝখানের দিকে নিতে হবে। তো আমি একটা সুতা মাঝখানের দিকে নিয়ে যাচ্ছি। এখন আমি এই সুতাটা এভাবে নিয়ে আসলাম। এখন আমি দুটি সুতা একসাথে করে আমি এখন সবুজ পুঁতি ইউজ করবো। তো সবুজ পুঁতি
মধ্যে আমি এখানে একটি নিব, আগে একটি নিয়ে আমি এটাকে মাঝখানে রাখবো। এখন এখানে মাছ বরাবর প্রতিটিকে নিলাম। আমি এখন পাতা নিব। তো পাতাটি আমি এখন ভরে দিব এর মধ্যে। এই ফোটা আপনার ছিদ্র আছে, এই ছিদ্রের মধ্যে পাতাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন ভিউয়ার্স আমার এখানে একটি শেপে চলে আসছে। তা আমি এখন এটাকে ভিতরে ঢুকিয়ে দেব। ঢুকিয়ে দিলে দেখুন পাতা সব সুন্দর আটকে গেছে। আমি এখন এর মধ্যে পুঁতি ভরবো। আমি মোট 15টি পুঁতি ভরবো। ভরে নিচ্ছি। 6, 7, 8, 9, 10। 10টা ভরে নিয়েছি আমি এর মধ্যে। 10টা ভরা হয়ে গেছে। আমি এখন আর 5টি করে নেব আংটা তৈরি করার জন্য। বানাবো। তো বোটা বানানোর জন্য আমি এখানে আংটা তৈরি করব। আমি প্রথমে আংটাটা তৈরি করার জন্য 1, 2, 3, 4, 5টি পুঁথি পর আমি এটাকে এইভাবে ঢুকিয়ে দেব। আপনারা চাইলে আরেকটু ছোট করে নিতে পারেন, এটা আপনাদের পছন্দ অনুযায়ী। আমি আপনাদেরকে ছোট করেও দেখাচ্ছি। কোলে নিয়েছি আমি এখানে 12টি পুঁতি নিয়েছি। 12টি পুঁতি নিয়ে 1, 2, 3, 4, 5টি পুঁতির পরে আমি সুতাটিকে 6 নম্বর পুঁতির মধ্যে ভরে দেব। তারপর এটাকে ভালো করে টেনে টাইট করে নেব। দেখুন ভিউয়ার্স আমার আরেকটি বোটা তৈরি হয়ে গেল, একটু ছোট বোটা হলো। তো আমি এভাবে আপনারা এখানে গিট দিয়ে সুন্দরভাবে গিট দিবেন। গিট দিয়ে দিলাম। এখন আপনারা সুতাটি ঘুরিয়ে পেঁচে কেটে নেবেন। তো আমার এখানে একটু কেটে নিচ্ছি আমি। সুতাটিকে ঘুরিয়ে দিয়ে কেটে নেব। এখানটাকে কেটে নেব। দেখুন ভিউয়ার্স আমার আপেলটি তৈরি হয়ে গেল। আপনার যদি আমার এই আপেল তৈরি করাটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল নোটিফিকেশনটিকে অন করে দিবেন।
এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।